একজন বলেছেন মনের মধ্যে কুচিন্তা আসলে কি করা উচিত। মুসলিমের মধ্যে আসছে, একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার মনের মধ্যে এমন কতগুলা কুচিন্তা আসে, এটা যদি আমি আপনাকে বলে দেই, এই বলার থেকে আগুনে পুড়ে আমার মরে যাওয়া ভালো। কি বলছেন? এমন চিন্তা আছে আমার মনে, ইয়া রাসূলুল্লাহ, এটা যদি আপনাকে বলি, এর থেকে মুখে আনার থেকে আমার আগুনে পুড়ে মরে যাওয়া ভালো। কি বাজে চিন্তা আছে আমার। নবীজি বললেন, এটা তো তোমার ঈমানের পরিচয়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, এই হাদিসের আলোকে হাজী ইমদাদুল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাই তিনি বলতেছেন, মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইয়ের বর্ণনা আসছে, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি বলতেছেন যে এই হাদিসের ব্যাখ্যাটা এইরকম যে দুনিয়ায় ওই বাড়িতেই চোর চুরি করতে যায় যেই বাড়িতে কিছু টাকা পয়সা থাকে। ঠিক না ভাই? জানে এর বাড়িতে কিচ্ছু নাই, গেলে ভাঙ্গা থাল পাওয়া কঠিন, চোরও চিন্তা করবে লস প্রজেক্ট যাইস না। আর যেই বাড়িতে গেলে টাকা পয়সা কিছু আছে, ওই বাড়িতেই মানুষ চুরি করতে যায়। আল্লাহ রসুলের এই হাদিসের ব্যাখ্যা হচ্ছে, ইমানদারের হৃদয়ে যখন ইমান থাকে, আল্লাহ রসুলের মহাব্বত থাকে, দিন পালনের তামান্না থাকে, কুচিন্তা আমি করবো না এরকম খেয়াল থাকে, শয়তান তখন ওখানে আক্রমণ করতে যায়। ঠিক কিনা? অতএব আপনার হৃদয়ে যদি এরকম কুচিন্তা আসে, আপনি ঘাবড়ায় যাবেন না। আপনার জন্য 3টা পরামর্শ। 1 নম্বর, ভ্রুক্ষেপ করবেন না, পাত্তা দিবেন না। ওই কুচিন্তাকে যদি পাত্তা দেন, এটা তো স্বার্থ হবে, এটা আসতেছে কেন আমার, এখান থেকে বাঁচবো কেমন করে, ও আপনাকে আরো জেকে ধরবে, ওটার থেকে আপনি বাদ দিবেন। 2 নম্বর, প্রিয় ভাইরা, খারাপ চিন্তার পরিবর্তে আপনাকে একটা ভালো চিন্তা দিতে হবে। অন্ধকার দূর করার জন্য অন্ধকার সরে যা বলে লাভ নাই, ওই জায়গায় একটা আলো দিতে হবে। কুচিন্তার জায়গায় সুচিন্তা আপনার স্থান দিতে হবে, ইসলাম নিয়ে ভাবতে হবে, দিন নিয়ে ভাবতে হবে। 3 নম্বর আপনার জন্য বলবো, প্রিয় ভাইরা, ইস্তেগফার করতে হবে আল্লাহর কাছে। আর 4 নম্বর আপনার জন্য, যদি এই কুচিন্তা আপনার থেকে দূর একবারে নাও হয়, আপনার এইটা ভাবার কোনো কারণ নাই, আমি তো হতাশ হয়ে গেছি, আমার কুচিন্তাই দূর হয় না। আল্লাহ ওটাই আপনার জন্য পরীক্ষা দিতে পারেন, আপনি ওটার বাস্তবায়ন জীবনে এনেন না। চিন্তা তো চিন্তায়, উম্মতে মুহাম্মদীর অন্যতম দাম, তার চিন্তার কারণে গুনাহ লেখা হয় না। আপনি নিয়ত করছেন আগামী শুক্রবার একটা সিনেমা আমাদের চকরিয়ায় আসবে, সুযোগ পালে জুম্মার নামাজের পরেই সিনেমাটা দেখতে চলে যাব, গুনাহ হবে আপনার? না, ওই সিনেমা দেখতে গেছেন তারপরে গুনাহ। আর আপনি আজকে নিয়ত করছেন আগামী শুক্রবারে ওই জায়গায় একটা মাহফিল আছে, আমি কোরআন শোনার জন্য ওই জায়গায় চলে যাব। ওই মাহফিলে যেতে না পারলেও এই নিয়তের কারণে আপনার সওয়াব আজকের থেকে লেখা শুরু হবে। সুবহানাল্লাহ। অথবা আপনার কুচিন্তা যদি দূর না হয়, পাত্তা দিলেন না, আরে চেষ্টা করছি দূর হয় নাই, আমি আল্লাহর জন্য এটাই মনে করছি পরীক্ষা, ওই পরীক্ষায় সবর করার কারণে আল্লাহ আপনাকে সওয়াব দিবেন। অতএব কুচিন্তাকে পাত্তা দেওয়ার মতো সময় ইমানদারের নাই। ঠিক